আসসালামু আলাইকুম, আমি ডক্টর ইশতিয়াক। আজকে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যা সম্প্রতি সারা বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে, এবং সেটি হচ্ছে এমপক্স। যদিও বাংলাদেশে এটির কোনো নিশ্চিত কেস এখন পর্যন্ত পাওয়া যায়নি, তারপর আমাদের জানা উচিত এই রোগটি কি, কিভাবে হয় এবং কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি। এমপক্স, যেটি মাঙ্কি পক্স নামে পরিচিত ছিল, একটি ভাইরাসজনিত রোগ যা প্রাণী থেকে মানুষে এবং পরবর্তীতে একজন মানুষ থেকে আরেকজন মানুষে সংক্রমিত হয়। বর্তমানে আফ্রিকা এবং কঙ্গো এবং তার আশেপাশে কিছু দেশে এই রোগটি মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে, যার কারণে গত 14ই অগস্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO একে একটি গ্লোবাল পাবলিক হেলথ ইমার্জেন্সি হিসাবে ঘোষণা করেছে। এখন আমরা চিন্তা করতে পারি বাংলাদেশে এর কতটা প্রভাব পড়তে পারে। আমার জানা মতে 17ই অগস্ট পর্যন্ত বাংলাদেশে এর কোনো কনফার্ম কোনো কেস পাওয়া যায়নি, কিন্তু পাকিস্তানে গত কয়েকদিন আগে একটি কেস পাওয়া গিয়েছে। চিন্তার বিষয় হচ্ছে পাকিস্তান এবং ইন্ডিয়া পাশাপাশি এবং বাংলাদেশ ইন্ডিয়াও পাশাপাশি, সেহেতু বাংলাদেশে এর প্রভাব পড়তেই পারে। এমপক্সের লক্ষণগুলো ভাইরাসটি শরীরের সংস্পর্শে আসার 5 থেকে 21 দিনের মাঝে দেখা দিতে পারে। প্রাথমিকভাবে লক্ষণগুলো খুবই সাধারণ হয়, যেমন জ্বর, মাথা ব্যথা এবং মাসেল পেইন এবং দুর্বলতা। কিন্তু একটি বিশেষ লক্ষণ হচ্ছে আমাদের শরীরে যে লিফ নোডগুলো আছে সেই লিফ নোডগুলো ফুলে যায় এবং একটি র্যাশ ডেভেলপ করে, যে র্যাশটি প্রথমে একটি ফ্ল্যাট দাগ হিসেবে শুরু হয় এবং পরবর্তীতে ব্লিস্টার এবং স্ক্যাবে পরিণত হয়। এই ব্লিস্টারগুলো অনেক পেইনফুল এবং সেরে উঠতে বেশ খানিকটা সময় লেগে যেতে পারে। এমপক্স মূলত সংক্রমিত ব্যক্তির সাথে শারীরিক সংস্পর্শের মাধ্যমে ছড়ায়। এছাড়াও কথা বলার সময় রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমেও ছড়াতে পারে। এছাড়াও সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র, পোশাক, চাদর ইত্যাদির মাধ্যমেও ছড়াতে পারে। এমপক্স থেকে আমাদের নিজেকে এবং পরিবারের সকলকে রক্ষা করার জন্য কয়েকটি সাধারণ ব্যবস্থা নেওয়া যেতে পারে। তার মধ্যে একটি হচ্ছে সংক্রমিত ব্যক্তির সাথে ঘনিষ্ঠ শারীরিক সংস্পর্শ এড়িয়ে চলা এবং তার ব্যবহৃত জিনিসপত্রগুলোকে আলাদা করে রাখা, এবং আরেকটি হচ্ছে মাস্ক পরিধান করা, কারণ এটি রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমেও ছড়াতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এমপক্স প্রতিরোধের জন্য বাংলাদেশ সরকার ইতিমধ্যেই 2টি গুরুত্বপূর্ণ হটলাইন নাম্বার চালু করেছে। আপনি অথবা আপনার পরিচিত কেউ যদি এমপক্সের লক্ষণসমূহ নিজের মধ্যে খেয়াল করেন, তাহলে এই নাম্বারে ফোন করে সাহায্য পেতে পারেন। এমপক্সের জন্য নির্দিষ্ট করে কোনো চিকিৎসা নেই, তবে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রোগটি 3 থেকে 4 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায়। শরীরে এমপক্সের কোনো লক্ষণ দেখা গেলে ডাক্তারের সাথে যোগাযোগ করুন, এবং গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তাদের জন্য অ্যান্টিভাইরাল চিকিৎসার ব্যবস্থা করা যেতে পারে। তবে বাংলাদেশে যেহেতু এমপক্সের কোনো কেস শনাক্ত করা যায়নি, সেহেতু বর্তমানে এমপক্স নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই।